দিনটা ছিল 12ই ফেব্রুয়ারি। আজকে ছিল আমার দাদার আইবুড়ো ভাত আর ছিল আমার ছোটবেলাকার বান্ধবীর মেহেন্দি। দুটো প্রোগ্রামেই কিন্তু অ্যাটেন্ড করেছি। চলো প্রথম থেকেই শুরু করি। তোমরা আশা করি আগের ব্লগেই দেখেছো বিকেল 5টা নাগাদ বাবার বাড়িতে পৌঁছেছি। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েই কিন্তু রেডি হয়ে চলে এসেছি এখন আমাদের গ্রামের বাড়িতে, কারণ বিয়েটা ছিল আমাদের গ্রামের বাড়ির ওখানে, আমার জেঠুর ছেলের বিয়ে। এসেই দেখি দাদার আর এক জায়গায় থুবড়ো খাওয়া ছিল, তো সেখান থেকেই অনেক মিষ্টি দিয়েছে। ও একা খেতে পারছিল না বলে আমাদের সবাইকে একটা একটা করে খাওয়াচ্ছিল। যতই মিষ্টি খেতে ভালোবাসি না কেন, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করেই বুঝি, কারণ বিয়ের কটা দিন যেভাবে মিষ্টি খেতে হয় মানে আর বলার নেই। আমারও কিন্তু ওই সময়টাই খুব খারাপ অবস্থা হয়েছিল এই মিষ্টি খেতে খেতে। এই বিষয়ে কিচ্ছু করার নেই, কারণ এই মিষ্টিটাকে এই কটা দিন কিন্তু সহ্য করতেই হবে। যাই হোক, আজকে আরো আমাদের মেন আশা, দাদাকে আজকে মা থুবড়ো দেবে, তো সেই জন্যই বাড়ি থেকে সবকিছু গুছিয়ে গাছিয়ে এনেছিল। তো এখন সবকিছু রেডি করে বসে পড়েছে থুবড়ো দিতে। সাইডের শঙ্খের সাউন্ডটা শুনে আশা করি তোমরা সকলেই বুঝে গেছো। আসলে ব্যাপারটা হয়েছে কি, সেই সময় শঙ্খটা একদমই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো সেই জন্যই আর কি সবাই বলল বক্সে আর কি ইউটিউব দেখে চালানো হোক, তো সেই জন্যই আর কি ইউটিউব থেকে বক্সে চালানো হয়েছিল। তো বলো দেখি আইডিয়াটা কেমন ছিল? আমাদের বাঙালিদের বুদ্ধি কিন্তু কোনো অংশেই কম নেই। তো দাদাকে থুবড়ো দেওয়া হয়ে গেলে কয়েকটা ছবি টবি তোলার পর আমরা গেছিলাম খাবারের প্যান্ডেল দেখতে। প্যান্ডেলের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ এখনো কিন্তু 2 দিন বাকি আছে, সেই জন্যই আরো আস্তে আস্তে কাজ চালাচ্ছে। আর তোমরা অনেকেই বিশ্বাস করো না যে আমাদের জুয়েলারি লাইভটা শেয়ার করলে গিফট পাওয়া যায়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম মাস্ট, কারণ এই বোনটাই আমাদের লাইভ সব থেকে বেশি শেয়ার করেছে, তো তার জন্যই আজকে কিন্তু ওর গিফটটা ওকে দিয়ে দিলাম। আর ও গিফটটা পেয়ে কতটা খুশি সেটাও কিন্তু শেয়ার করেছি। তো তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর গিফট পেতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের জুয়েলারি লাইভগুলো শেয়ার করো। যাই হোক, গ্রামের বাড়ি থেকে এখন চলে এসেছি আমার বান্ধবী কাম বৌদির বাড়িতে। এখন বাজে ওই রাত 8টা নাগাদ। যেহেতু বান্ধবীর বাড়িটা আমাদের এই বাড়ির কাছাকাছি, তো সেই জন্য ওদের বাড়িতে কিন্তু পরে এসেছি, আর আগে গিয়েছি গ্রামের বাড়ির ওখানে। তো এসেই দেখলাম কিছুক্ষণ আগে যেহেতু ওর হেলদি হয়েছে, সেই জন্যই কিন্তু এখনো রেডি হবে মেহেন্দির জন্য। তো ওই টাইমটুকু বসে না থেকে সবাই বললো খেয়ে নিতে, তো সেই জন্যই কিন্তু খেতে বসে পড়েছি। আমাদের খাওয়া কমপ্লিট হতে হতে ও কিন্তু রেডি হয়ে নিয়েছে। তারপরেই ওর মেহেন্দি পরানো স্টার্ট হলো। ওর দিদি ওকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। ওর দিদি কিন্তু খুব সুন্দর মেহেন্দি পরায়। আর এইদিকে তোমরা আবার ভেবো না আমি মেহেন্দি পরাচ্ছি, কারণ আমি কিন্তু খুব একটা একদমই মেহেন্দি ভালো পরাতে পারি না। ও দিদি যেহেতু একা একাই সবটা পরাচ্ছিল, তো সেই জন্যই আমি ফাঁকা বসে থাকায় আমাকে বললো আঙুলগুলো ভরাট করে দিতে, তো সেটাই আর কি করছিলাম। আর আজকের ভিডিও এডিটটা যেহেতু আমি বাড়িতে বসে করছি, আর আমাদের বাড়িটা তোমরা সকলেই জানো একদম রাস্তার ধারে, তো সেই জন্য একটু সাইডের সাউন্ড আসতে পারে, সবাই প্লিজ ম্যানেজ করে নিও। তো যাই হোক, রাত 10টা নাগাদ ওদের বাড়িতে ছিলাম, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের পার্টে আমি বিয়ের ব্লগটা শেয়ার করব। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। সকলকে টাটা।